মেয়ে নেই তো কি হয়েছে, দেখেন আমার আয়াতেই মেয়েদের মতো সব কাজ করতে চলে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। খুবই একটা দরকারি কাগজ হারায় গেছে, ওইটা খোঁজার জন্য আর কি ড্রেসিং টেবিল, সুকেস, ড্রয়ের ময়ের যা ছিল কাপড় চুপড় সব বের করছি, যত ফাইল ছিল ওইগুলো বের করছি, খুঁজছি তো কোথাও পাইতেছিলাম না। আর এই কাজ হেল্প করার জন্য আয়াত চলে আসছে গাড়ি নিয়ে। তার তো আমার সব কাজেই হেল্প করতে হয়, নাইলে তো আমার কোনো কাজ শেষ হয় না। আর এইখানে আমি শাড়িগুলো একটু ভাজ খুইলা দেখতেছিলাম, আসলে অনেক দিন প্রায় 2 বছর হয়েছে যে শাড়িগুলো ধরা হয় না। আয়াতে পেটে আসার আগে থেকে আর কি এগুলো রাখা, আগে পরে যাও একটু পরতাম, এখন তো আর পরিও না। তো পুরা কেমন যেন সাদা সাদা একটা দাগ পইরা যাইতেছে সব শাড়িগুলাতে। এটা একটু বাস খুইলা দেখতেছিলাম, অনেক শখ করে আর কি সব শাড়িগুলা কিনা। এখন আর কিনি না, কারণ এখন পরাই হয় না, অনেক ব্যস্ত থাকি আয়াত্রে নিয়ে, তো রং করারও টাইম নেই। তারপরে যে সব কাজ গুছাইয়া কি করব ভাবতেছি, সকালবেলার জন্য একটু বুনা খিচুড়ি রান্না করে রাখি। আমার হাজব্যান্ডের ছেলের, ওদের আবার বুনা খিচুড়ি এখন পছন্দ। এটা অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করতেছি, যেহেতু জমা রয়েছে এই কারণে। আমি কিন্তু এখন বর্তমানে রামপুরায় আছি, আমার খালার বাসায়। তো এখানে আমি সব সবজি একসাথে কাইটা নিয়ে তারপরে আর কি খিচুড়িটা রান্না করতেছিলাম। রান্নাটা আর দেখাইনি। আর এখানে যে রান্না শেষ পর্যায়ে তো আমি সব সময় ম্যাগি মশলা দিয়া দেই, তারপরে একটা ম্যাগি মশলাও দিলাম। কারা কারা দেন জানি না, একটা ম্যাগি মশলা দিয়া দেখেন, যে কোনো খিচুড়িতে স্বাদ অনেক ভালো হয়, অনেক মজা হয়, মানে মাংস না দিলেও এটা অনেক মজার হয় আর কি। তো খিচুড়িটাও আমার রান্না করা প্রায় শেষ পর্যায়ে ছিল, এখন আর কি দমে বসায় রাখছিলাম, কারেন্টের চুলায় দিছি তো এই কারণে। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভালো লাগে যদি তাহলে কমেন্টে জানাতে পারেন। আর নতুন কেউ দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।